আচ্ছা, আপনি কি অ্যাকশন সিনেমা ভালোবাসেন? তাহলে হলিউডের মার্বেল তো নিশ্চয়ই দেখা হয়, তাই না? নিশ্চয়ই তার সমস্ত চরিত্রদেরও জানেন। নিশ্চয়ই জানেন আয়রন ম্যান অভিনীত টনি স্টার্ক ওরফে রবার্ট ডাউনি জুনিয়রকে। আচ্ছা, এবার বলুন তো, ভারতের আয়রন ম্যান কাকে বলা হয়? কেনই বা তাকে এই উপাধি দেওয়া হয়েছিল জানেন কি? চলুন জানা যাক। নমস্কার, আমি স্নেহা। ভারতের আয়রন ম্যান বলা হয় সর্দার বল্লভভাই জাভেরভাই প্যাটেলকে। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন মহান নেতা, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে এক অখণ্ড ভারত গঠনের মূল স্থপতি। সর্দার প্যাটেলকে আয়রন ম্যান বলা হয় তার দৃঢ় ইচ্ছাশক্তি, অদম্য সাহস, কঠোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং অখণ্ড ভারতের জন্য তার অবিচল দৃষ্টিভঙ্গির কারণে। প্রথমত, দেশের ঐক্যের স্থপতি। স্বাধীনতার সময় ভারতে ছিল প্রায় 562টি দেশীয় রাজ্য। প্রতিটি রাজ্যের ছিল নিজস্ব রাজা বা নবাব, যারা স্বাধীন থাকতে চেয়েছিল। সর্দার প্যাটেল তার বুদ্ধি, কূটনীতি ও কঠোর নীতির মাধ্যমে এইসব রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করেন রক্তপাত ছাড়াই। এজন্যই তাকে বলা হয় ভারতের ঐক্যের স্থপতি, আর্কিটেক্ট অব ইউনাইটেড ইন্ডিয়া। তার এই দৃঢ়তা ও কঠোর নেতৃত্বই তাকে আয়রন ম্যান উপাধি এনে দেয়। দৃঢ় প্রশাসনিক সিদ্ধান্ত ও শৃঙ্খলা। তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেন। তিনি ভারতীয় প্রশাসনিক পরিষেবা আইএএস ও পুলিশি পরিষেবা আইপিএস প্রতিষ্ঠা করেন, যাতে দেশ একটি শক্তিশালী, শৃঙ্খলাপূর্ণ প্রশাসনিক কাঠামো পায়। তার এই দৃঢ়তা ও কঠোর নীতিনিষ্ঠ চরিত্র লোহার মতো বলে মনে করা হতো। অসহযোগ ও সত্যাগ্রহ আন্দোলনের দৃঢ় নেতা। গান্ধীজির অনুপস্থিতিতে তিনি একাধিক আন্দোলনের নেতৃত্ব দেন, যেমন বারদলি সত্যাগ্রহ, যেখানে কৃষকদের ওপর কর বৃদ্ধির প্রতিবাদে তিনি সফল আন্দোলন করেন। এই আন্দোলনের ফলে কৃষকরা তাকে ভালোবেসে সর্দার অর্থাৎ নেতা উপাধি দেন। তার সাহস ও দৃঢ়তার কারণে মানুষ তাকে আয়রন ম্যান বলতে শুরু করে। রক্তপাতহীন ঐক্যের প্রতীক। ভারতের স্বাধীনতার পর দেশভাগের সময় হিন্দু মুসলমান দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। তখন সর্দার প্যাটেল শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা নেন, শরণার্থীদের সাহায্য করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কঠোর পদক্ষেপ নেন। তার দৃঢ় কিন্তু ন্যায় সংযুক্ত নেতৃত্ব মানুষের আস্থা জয় করে। আয়রন ম্যান উপাধির তাৎপর্য। আয়রন ম্যান মানে শুধু শক্তি নয়, বরং একজন এমন মানুষ যিনি অটল, সাহসী, নীতিবান এবং নিজের দেশ ও জাতির প্রতি অনড়ভাবে নিবেদিত। সর্দার প্যাটেলের সেই সকল গুণের জীবন্ত প্রতীক ছিলেন। তার নেতৃত্ব, দেশপ্রেম ও দৃঢ় সংকল্প ভারতকে একত্র এনে দিয়েছিল। 2018 সালে গুজরাটের নর্মদা নদীর তীরে তার স্মরণে বিশ্বের সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু অব ইউনিটি তৈরি করা হয়েছে, যার উচ্চতা প্রায় 182 মিটার। এটি ভারতের ঐক্য ও সর্দার প্যাটেলের লৌহ ইচ্ছাশক্তির প্রতীক।